আপনার বন্ধুর সাথে আপনার দিদার হয়েছে, কি উপহার, কি উপঢৌকন, কি হাদিয়া আপনাকে দিল, বলল। অত্যন্ত আনন্দের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, মালিক আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলেন, আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, আমার উম্মতকে আমি নামাজ পড়াইতে অক্ষম হয়েছি। আপনি ফিরে যান, আল্লাহ তাআলার কাছে গিয়ে আবেদন করেন এগুলো যাতে কমে যায়। এইরকম ভাবে একে একে 9 বার মুসা আলাইহিস সালামের কাছে আসলে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার কাছে পাঠাইছেন। 9 বারে প্রতিবারে 5 ওয়াক্ত করে 5 মান 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার আসার পরে আবার বলে, আপনি আবার যান, এই 5 ওয়াক্ত নামাজ আপনার মধ্যে হবে না, আমি আমার মধ্যে পড়াইতে পারি না, আপনি আবার যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আমাকে আর এই অনুরোধ করো না, আল্লাহর দরবারে আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইসা 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নিয়ে এখানে আসছি, আমার লজ্জা হয়, আমি আর যাইতে পারবো না। আমি এই 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর দরবার থেকে যাইতে চাই। যখন নিচের দিকে অবতরণ করতে লাগলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, নবী হে, আমার প্রিয় হাবিব, আপনার উম্মতকে আপনি 5 ওয়াক্ত নামাজে আপনি উপহার দেন, যদি তারা সময় মতো সঠিকভাবে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারের মধ্যে কোনো অভাব নাই। যে 50 ওয়াক্ত আমি দিয়েছি, যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো কথা বলেছেন আল্লাহ তাআলা, বলছেন, নবী আপনার কোন উম্মত যদি একটা নেক কাজের ইচ্ছা পোষণ করে, মনে মনে ভাবে সে একটা ভালো কাজ করবে, তাহলে তার সাথে সাথে একটা সওয়াব লেখা হয়ে যাবে। যখন ওই কাজটা সে সম্পাদন করবে, আমি আল্লাহ তাআলা দয়া প্রবেশ করে তার আমলনামার মধ্যে একটা নেক আমলের বিনিময়ে 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আপনি আরো আশা গ্রহণ করেন, এই যে আপনার কোন উম্মত যদি কোন গুনাহের নিয়ত করে, আমি তার আমলনামার মধ্যে কোনো গুনাহ দিব না। আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন দয়াময়। আপনি নেক আমলের ইচ্ছা করলে, মনে মনে নিয়ত করলে, আল্লাহ তাআলা আপনাকে নেক আমল করার একটা সওয়াব দিয়ে দেয়। নেক আমল করার পরে আপনাকে 10টা সওয়াব দিয়ে দেয়। আর যেই কাজটা আল্লাহর কাছে খুব অপছন্দনীয় গুনাহের কাজ, আপনি যদি সেটা নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ দিবে না। আল্লাহ তাআলা আপনার প্রতি কেমন রহম করে, কেমন ভালোবাসে আপনাকে আল্লাহ তাআলা। যদি তারা এই একটা গুনাহ করেই ফেলে কোনোভাবে, আল্লাহ বলেন, তাহলে আমি তাকে একটা গুনার বিনিময়ে তাকে একটা গুনাহ দিব। সুবহানাল্লাহ। সওয়াব করবেন একটা, আমল সওয়াব নেক করবেন একটা, সওয়াব পাবেন 10টা, গুনাহ করবেন একটা, গুনাহ একটাই থাকবে। কত বড় উদারতা, কত বড় রহমান সেই আল্লাহকে আমরা ভুলে আছি, ঠিক কি না? ঠিক। যাই হোক বন্ধুরা, আমার বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদেরকে যা প্রদান করা হয় তোমরা তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু আনতাহু, তোমাদেরকে যা নিষেধ করা হয় তা তোমরা কি করো, বিরত থাকো। আল্লাহ তাআলা আয়াত দেখাইতে নিয়েছেন, অর্থাৎ নিদর্শন দেখাইতে নিয়েছেন তার হাবিবকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আগমন করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে বেলাল, আমি যখন মেরাজে গিয়েছি, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। হাবশী বেলাল খুব কালো, চেহারা তো সুন্দর না, আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় বান্দা ছিলেন, নবীর খুব মহব্বতের লোক ছিলেন। আযানের ইতিহাসের মধ্যে লেখে
যে প্রায় 11 থেকে 14 জন সাহাবী আযানের ধ্বনিগুলা স্বপ্নে দেখেছিল রাতে। আল্লাহ রাসূল বলে এগুলো বেলালকে শিখিয়ে দাও, বেলাল হচ্ছে আমার মুয়াজ্জিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বাক্যগুলো স্বপ্নে দেখেছিলেন। ওমরকে তো আল্লাহ রাসূল আযান দেওয়ার কথা বলে নাই। সুতরাং বোঝা যায় চেহারা সুন্দর হলে ওই চেহারা সৌন্দর্যের কারণে আপনি জান্নাতি হবেন না, আল্লাহ প্রিয় হবেন না। চেহারা কুৎসিত কালো হলেও যদি আল্লাহকে ভয় করা যায়, নবীর আদর্শের উপরে ইস্তেকামত থাকা যায়, তাহলে ওই কালো মানুষটার দাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি। সেই জন্য অস্ত্রের অহংকার, রূপের অহংকার, ক্ষমতার অহংকার বাদ দিয়ে তাকওয়া অবলম্বন করেন, তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। জাহান্নামের অনেকগুলো নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। কি গুনাহের জন্য কি শাস্তি আমাদের সমাজে বেনামাজি আসেনি? আছে, খুব কম না? বেশি। পরকিয়া করে, জিনা করে এরকম লোক আসেনি? আছে। সুদ খায় নাই? 100%। সুদখোর আছে? আছে। সুদ খায় না, মুনাফা খায়। হ্যাঁ ঠিক আছে, সুদ খায় এরকম আছে? আল্লাহ রাসূল বলেন মেরাজের রজনীতে যখন আমি জাহান্নামের মধ্যে দেখতে গেলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি দেখতে পেলাম আমাদের জনাব দেওয়ার ভাই আম্মা খুব বেশি অসুস্থ, সকলে দোয়া করুন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আমিন। তিনি বলেন আমি জাহান্নামের মধ্যে দেখতে পেলাম এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আযাব দেওয়া হচ্ছে। আযাবের ধরনটাই যে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। পাথরের আঘাতের চোটে তাদের মাথাগুলো খন্ড বিখন্ড, চূর্ণ চূর্ণ হয়ে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। ওই চূর্ণ বিচূর্ণ খন্ড খন্ড মাথাগুলি আবার সে একত্রিত হয়ে জোড়া লেগে যাচ্ছে, আবার তাকে আঘাত করা হচ্ছে, আবার এরকম ভাবে তার মাথা কেটে খন্ড খন্ড চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা কারা, এদের কারা অবস্থান? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যাদেরকে দুনিয়ার মধ্যে যাদের উপরে নামাজ ফরজ ছিল অথচ তারা নামাজ আদায় করে নাই, আযান দিয়েছে, তারা চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে, নামাজের সময় হয়েছে তারা নামাজ আদায় করে নাই। এই নামাজ আদায় না করার কারণে তাদেরকে এইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। বুঝলেন নামাজ না পড়লে কেমন শাস্তি? রাসূলুল্লাহ বলেন আমি দেখলাম কিছু মানুষ জাহান্নামের মধ্যে তাদের সামনে একটা পাত্রের মধ্যে অত্যন্ত সুস্বাদু ভালো মাংস দেওয়া আছে, ভালো গোশত দেওয়া আছে, আরেকটা পাত্রের মধ্যে পচা দুর্গন্ধযুক্ত গোশত দেওয়া আছে। তারা ওই ভালো মাংসগুলোর পরিবর্তে তারা ওই খারাপ দুর্গন্ধযুক্ত গোশতগুলি তারা ভক্ষণ করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে জানতে পারি এরা হচ্ছে আমার উম্মতের ওই সমস্ত লোক যারা ঘরের মধ্যে নিজের বিবিকে সময় না দিয়ে পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত ছিল। পুরুষ অন্য নারীর সাথে জিনা ব্যভিচার করেছে, নারী স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে জিনা ব্যভিচার করেছে। এই জন্য তারা আজকে সুন্দর সুন্দর বস্তুগুলো বাদ দিয়ে তারা
ময়লা দুর্গন্ধ পচা গোশতগুলো তারা খাইতেছে। নাউযুবিল্লাহ। রাসূল বলেন, আমি দেখলাম কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে। হাবুডুবু খেতে খেতে তারা তীরের মধ্যে আসছে, আবার তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে, আবার তারা তীরের মধ্যে আসছে, আবার তাদেরকে নিক্ষেপ করে মধ্যখানে ফেলে দেওয়া হচ্ছে। এইভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে জানতে পারি, এরা হচ্ছে আমার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে ফরজে হাসানাকে বাদ দিয়ে মানুষের থেকে সুদ গ্রহণ করেছে। সমাজের সবচাইতে বড় ব্যাধি, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এই সুদ, ঠিক কিনা? সুদের কারণে সমাজের গরিব মানুষগুলো দিন দিন আরো দরিদ্র হচ্ছে, আর ধনী মানুষগুলো সম্পদের পাহাড় গড়ে তুলছে। এই যে অর্থনৈতিক বৈষম্য আজকে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। দুনিয়ার মধ্যে যেমন আল্লাহ রাসূল বলেন, সুদের সাথে জড়িত 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দিবেন। যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে, অর্থাৎ যিনি সুদ দেয়, যিনি সুদ নেয়, যিনি সুদের লেখা লেখে। সুদের কাজ কারবার করতে হলে একটা কাগজ লেখা লাগে না? একজন মানুষের দিয়ে তো লেখা, তাই না? যে সুদের লেখা লেখে, আরো 2 জন সাক্ষী লাগেনি? আল্লাহ রাসূল বলে, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। আমি খাই না, আমি খাই, আমার শাস্তি। আমি দেই, আমার শাস্তি। আমি খাইও না, দেইও না, আমি একটু লেখে দিছি শুধু, আল্লাহ রাসূল বলেন তোমার শাস্তি। আর আমি খাইও না, দেইও না, আমি শুধু লেখছি, আমি লেখিও না, আমি একটু সাক্ষী দিছি, আল্লাহ রাসূল বলেন তোমার শাস্তি। সুদের 1 টাকা মায়ের সাথে 34 বার জিনা করার চাইতেও জঘন্য। সমাজের মধ্যে আমরা বসবাস করি, কার কোনো দোষ নাই এরকম কোন মানুষ আছে? যাদের কাজ নাই তাদের কাজ হচ্ছে অন্যের দোষ খোঁজা, ঠিক কিনা? আবার এটা মানুষ ছাড়া এই কাজ কেউ করে না। অন্যের দোষ খুঁজে আমরা। আল্লাহ রাসূল বলেন, মেরাজের রজনীতে আমি দেখলাম কিছু মানুষের নখ পিতল দ্বারা নির্মিত, নিজের শরীরে তারা নিজে নিজে কি করতেছে? আচরণ করতেছে, অটোমেটিক। এটা তাদের শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। আমি দেখলাম তারা নিজের মাংসগুলি খামসি তুলতেছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম তাদের কেমন অবস্থা? বলল তারা হচ্ছে দুনিয়ার মধ্যে মানুষের বিপদ শেখায়ত করত, মানুষের দোষ চর্চা করত, মানুষের দোষ চর্চা করত, অন্যের দোষ খুঁজত, নিজের দোষের খবর নাই। অন্যের দোষ নিয়ে আমার গুণ নাই। যার দোষ, তার দোষের হিসাব তো আল্লাহ তাআলা করবে। তাহলে এখানে আলোচনা করার কিছু না। আমার যদি তার কল্যাণ কামনা করার ইচ্ছা থাকে, তাহলে আমি তার দোষ অন্যের কাছে না বলি, তাকে সরাসরি আমি বলি যে ভাই আপনার এই কাজটা আপনার দোষ। এতে আপনিও সওয়াব পাবেন, সেও সংশোধন হওয়ার সুযোগ পাবে, ঠিক কিনা? কিন্তু না, যার দোষ তার কাছে বলবেন না, অন্যের কাছে বলবেন। অনেকে আয়সা এইভাবে কথা বলে, বললে তো বিপদ হয়ে যায়, তারপরে বলতো কই, ঠিক আছে না? মনে রাখবেন, যে সমস্ত মানুষ এইভাবে আপনার সাথে অন্যের দোষ গায়, সে আপনার অবসরে অন্যের কাছে আপনার দোষ করবে। 100% আল্লাহ রাসূলের হাদিস। আপনার সাথে যে পরনিন্দায় লিপ্ত হয়, গীবতে লিপ্ত হয়,
এই অন্যের দোষ খোঁজা, ধারণা প্রসূত কথা বলা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষিদ্ধ করেছে। আয়াতটা আমি বলেছি, আবার পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতাতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন। ঈমানদারদেরকে ডাকতেছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক এদেরকে ডাকতে নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা মাহবুব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তোমরা যারা এই কথা বিশ্বাস করো, তোমরা শুনে রাখো, আমানু ইজতানিবু, তোমরা বেঁচে থাকো কাসীরাম মিনাল-যন্ন, অতিরিক্ত ধারণা করা থেকে। আমরা খালি ধারণা করি এই কাজটা ওই হাতেই করছে, ঠিক কি না? এই খারাপ কাজটা ওই লোকটাই করছে, এই লোকটার ভিতরে কিন্তু ধারণা প্রশ্ন। হাতে নাতে ধরতে না পারলে চোর বল যায় না, যায় না বলে না? হাতে নাতে ধরতে না পারলে চোরকেও চোর বলা যায় না। আর আমরা ধারণা দিয়ে বলে দিই। আল্লাহ তাআলা বলেন, ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, তোমরা অতিরিক্ত মাত্রায় ধারণা করা আমাদের বেঁচে থাকো। ইন্না বা'দাল-যন্নি ইসমুন, নিশ্চয় অধিকাংশ ধারণা সেটা হচ্ছে ইসমুন, পাপ, গুনাহের কাজ। ওয়ালা তাজাসসু, সুতরাং তোমরা এটা থেকে বেঁচে থাকো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আহাদু, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের প্রতি গীবত করো না, পরনিন্দা করো না, গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের প্রতি পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি, আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি এই কাজ পছন্দ করে যে সে লাহমা আখীহি মাইতান, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে? কেউ কি পছন্দ করে? আপনি পছন্দ করেন আপনার ভাইটা মারা গেছে, আপনার ভাইয়ের শরীর থেকে গোশত নিয়ে আপনি খাইতেছেন, এটা আপনি পছন্দ করেন? কেউ পছন্দ করে? আল্লাহ তাআলা এটাই বলছে, যারা গীবত করে তারা যেন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। বলি নাউযুবিল্লাহ। ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা পরে আবার বলতেছে যে তোমরা যারা এমন করে ফেলেছো আগে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি ক্ষমাকারী এবং দয়ালু। তার কাছে তওবা করো, তোমাদের বিগত জীবনের গুনাহের জন্য তোমরা কি করো? তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে আসো, এই গুনাহগুলো ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিব। তো সম্মানিত হাজির, আল্লাহ পাক দয়া পরবেশ হয়ে বান্দার গুনাহ করা, বান্দার গুনাহ ক্ষমা করার জন্য বসে আছে। আমাদের শুধু চাইতে হবে, অনুতপ্ত হইতে হবে, আল্লাহ তাআলার কাছে থেকে সেটা কি করতে হবে? নিতে হবে।